এই সময় বাজারে অনেক এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই আজ বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। যার থেকে আমি এঁচোড়টা কেটে নিয়ে এসেছি আর আলুগুলোকে কেটে নিয়েছি। কড়াইতে জল নিয়ে নিয়েছি, তাতে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলোকে সেদ্ধর জন্য। সেদ্ধ হয়ে গেলে একই জলে আমি দিয়ে দেবো কেটে রাখা এঁচোড়গুলোকে। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি সেদ্ধ করা এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড়গুলোকে আমি হালকা করে ভেজে নেব। একই তেলে এঁচোড়গুলোকেও আমি ভেজে নেব। এঁচোড়গুলোকে আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজবো। বেশি যদি আমি লাল করে ভাজি তাহলে চিংড়ি মাছগুলো শক্ত লাগবে খেতে। এরপর একই তেলে আমি দুটো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োর মিশ্রণটি ভালো করে কষিয়ে নেব, যাতে তেলটা যখন ছেড়ে আসবে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলু দিয়েও আমি একবার কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলোকে ভালো করে এর সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এত সুন্দর গন্ধ পাচ্ছে যেন মনে হচ্ছে কষানো দিয়েই ভাত খেয়ে নিতে পারবো আমি। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, আমি একটু চাইছি মাখা মাখা করতে। তরকারিটা ফুটতে শুরু করলে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি।